এটা কি প্রাইমারি না সেকেন্ডারি ইয়কসেট? এটা সেকেন্ডারি ইয়কসেট। সেকেন্ডারি ইয়কসেট। এটা সেকেন্ডারি ইয়কসেট থাকে, হ্যাঁ, যেটা আমরা সোনোলজিতে বুঝবো না। বুঝবো না। লেকচারে বলছেন যে সেকেন্ডারি ইয়কসেট। এটা হলো সেকেন্ডারি ইয়কসেট, আমি বলেছিলাম। জি জি, রেকর্ডে আছে। আমি যারা পড়িয়েছি তারা নিশ্চয়ই এগুলো জানেন। জি জি, দেখা যায় না আল্ট্রাসাউন্ডে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, আমি তো ক্লাসে আছি, আমি ক্লাস করে নামাজ পড়ে পরে আমি লিঙ্ক দেবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কথা বলবো। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, কোনটা? প্রাইমারিটা দেখবেন না, ওটা দেখেন, ওটা দেখেন, সোনোলজিক্যাল ভিজুয়ালাইজড হবে না, ওটা আগেই ওটা ম্যানেজ হয়ে যাবে প্রাইমারি। আর এটা হলো সেকেন্ডারি ইয়কসেট, যেটা বলি আমরা অল সাপোর্ট গিভেন বাই ইয়কসেট টু দ্য এমব্রায়ো। ওকে, তারপর কি হতে পারে? অ্যাসাইটিস অ্যান্ড পলিহাইড্রামিয়াস মেডিসিন। এই ক্ষেত্রে আমরা অ্যাসাইটিস পাইতে পারি, পলিহাইড্রামিয়াস পাইতে পারি। আমরা যদি এইভাবে মডেল দেখি, জাস্ট এরকম দেখব। মডেল বলতে আমরা জাস্ট যদি কোনো কারণে বাচ্চাটা ডেলিভার্ড হয় অথবা এক্সপেলড আউট হয়, তখন আমরা এরকম দেখব। যখন 2D-তে দেখবো আমরা দেখতে পাচ্ছি abdominal, that is thriospeciation center of the spine. ওটা পোস্টেরিয়র লেখা, thriospeciation center of the spine, এটা abdominal circumference, আর এটা হলো অপোজিট omphalocele, opposite to the thriospeciation center. আমরা মেমব্রেন দেখতে পাচ্ছি এবং কন্টেন্ট দেখতে পাচ্ছি। এই omphalocele may be two types. Number one, physiological omphalocele. Number two, pathological or true omphalocele. Physiologicalটা each and every 16 উইকস নাকি বলছিলেন, মানে 16 সপ্তাহ পর্যন্ত। কারণ আমাদের এই যে গার্ড রোটেশনের নাম কি শুনেছেন? গার্ড রোটেশন হয়। গার্ড রোটেশন হয়ে আমাদের অ্যাবডোমিনাল কন্টেন্টগুলো যার যার জায়গায় সেট হয়। এই যে রোটেশন, এই রোটেশনের জন্য কি দরকার? ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসারটা রিডিউসের দরকার। নয় কিন্তু গাট রোটেশনটা প্রপারলি হবে না। তাহলে কি হয়? যখন আম্বালিকাল বেস অফ দ্য আম্বালিকাস এখানে একটা প্রোট্রুশন হবে, তাহলে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসারটা কমে যাবে, কমে যেয়ে গাটগুলো রোটেশন হবে। এবং যখন গাট রোটেশন হয়ে যার যার সেটিং হয়ে গেল, তখন এই কন্টেন্টগুলো আবার ভিতরে চলে যাবে। এটা একটা নর্মাল প্রসিডিং। ক্লিয়ার? এই ভিতরে চলে গেল, এটা হলো ফিজিওলজিক্যাল ওম্ফালোসেল। আর যেটা 16 উইকস, এই 12 থেকে 16 সপ্তাহ, এই সময়টার মধ্যে গাট রোটেশন যখন হয়, তখন এটা হবে, আবার ভিতরে চলে যাবে, নর্মাল হয়ে যাবে। এটাকে বলবো আমরা ফিজিওলজিক্যাল ওম্ফালোসেল। আর যেটা ভিতরে যাবে না, থেকে যাবে, পার্মানেন্ট হয়ে যাবে, সেটাকে বলবো আমরা প্যাথোলজিক্যাল ওম্ফালোসেল বা ট্রু ওম্ফালোসেল। ক্লিয়ার? সেখানে আমরা কি পাইতে পারি? লিভারও পাইতে পারি, স্টোমাক পাইতে পারি, ইন্টেস্টাইন পাইতে পারি। ইট ডিপেন্ডস আপন দ্য সাইজ অফ দ্য ওম্ফালোসেল, সাইজের উপরে পড়বে। এই যে আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা লিভার দেখতে পাচ্ছি, খেয়াল করেছেন? লিভার দেখতে পাচ্ছি, আর এটা কি স্টোমাকও দেখতে পাচ্ছি। এখানে বেরিয়ে আসছে, পার্ট অফ দ্য ইন্টেস্টাইনে চলে আসতে পারে, আরও বড় হতে পারে। এখানে লক্ষ্য করেন, ইন্টেস্টাইনে চলে আসছে, লিভারে চলে আসছে, লিভার চলে আসছে, স্টোমাকের একটা ইমপ্রেশন পাচ্ছি আমরা। আর 3D-তে দেখি আমরা এই যে, তার মানে এখন থেকে আমরা যখন সোনোগ্রাম করবো, আমরা অ্যাবডোমিনাল সার্কামফারেন্স দেখতে যাই, আমরা ওই জায়গাটা ফলো করবো, অপোজিট টু দ্য থ্রিওস্পিকেশন সেন্টার অফ দ্য স্পাইন। আমরা দেখবো অ্যাবডোমিনাল ওয়ালের এই অবস্থাটা কি, যেটা আমাদের মাথায় আছে, মাথায় এখন রাখতে হবে। এটা দেখবো, what the mind does not know, the eyes do not see that. এখন থেকে নিশ্চয়ই আমরা এই আমাদের মন যা জানে না, চোখটা দেখে না। আগে মন জানাইতে হবে আর কি। ওটাই তো, ওটার দায়িত্ব তো নিয়েছি। তাহলে এখন থেকে আমরা এই জিনিসটা দেখবো যে আসলে মেনশন করবেন, ফলো করবেন, মেনশন করবেন, পাচ্ছেন করবেন না, এটা তো থেকেও যেতে পারে, তাই না? থেকেও যেতে পারে, বা ট্রু
হতে পারে। হ্যাঁ, আমরা ডপলারে দেবো, যন্ত্র তো আছে আমাদের হাতে, অসুবিধা নেই। একটা গ্ল্যান্স আপনার ডপলারে চলে যাব, দেখবো আমরা কী কী আছে। বেন যদি হয় আমরা কী দিবে, ফ্লো প্যাটার্ন দিবে, আমরা দেখবো। এখন থেকে এই জন্য তো সবার ডপলার খুব জানা থাকা দরকার। যারা ডপলার করেছে তারা জানে চোখগুলো কীভাবে খুলে যায়, তাই না? চোখগুলো কীভাবে খুলে যায়, যারা ডপলার করেছে তারা জানে, ওই যে আইউডিটাই আমি ইউজ করতেছি, তাই না? যেটা মারা গেছে কিনা বাচ্চাটা, তখন টেনশন হতে কনফিউশন, অনেক কিছু। ডপলার ফেলাই দিলে দেখো কিন্তু কিচ্ছু নাই, তার মানে এই বাচ্চাটা নাই। আপনি ডপলার করেছেন? বলেন তো অ্যান্ডোমেট্রিয়াল কার্সিনোমা কীভাবে ডিটেক্ট করবেন? অ্যান্ডোমেট্রিয়াল কার্সিনোমা, সে ধরনের একটা পোস্টম্যানে পৌঁছালো, উইমেন ব্লিডিং নিয়ে আসলো, ব্লিডিং নিয়ে আসলো, তাহলে কী করে ডায়াগনোস করবেন? যদি ফ্লো পাই, ফিডিং ভেসেল পাই, তাহলে তো এটা এন্ডোমেট্রিয়াল আমরা পলিপ ধরবো। আর যদি না, সেক্ষেত্রে যদি বলছে ফিডিং ভেসেলটা না পাই, সেক্ষেত্রে আমরা সাসপেক্ট করবো সেটা সি এন্ডোমেট্রিয়াল। ঠিক আছে, আপনার পলিপ তো একদম প্যাডাঙ্গুলেটার থাকবে, আর সি এন্ডোমেট্রিয়াল নাও থাকতে পারে, প্যাডাঙ্গুলেটার থাকবে না, তাহলে প্রথমে তো এটা আউট হয়ে গেল। ফোকাল একটা এরিয়া পাবেন, ফোকাল একটা এরিয়া, নট উইথ পেডিকেল। পেডিকেলের মতো না, থাকতেও পারে পেডিকেল, কিন্তু পেডিকেল থাকবে না অ্যান্ডোমেট্রিয়াল কার্সিনোমাতে, পেডিকেল পাবেন না। একটা ফোকাল এরিয়াতে থিকনেসটা বেড়ে যাবে, ইকোডেন্সিটা বেড়ে যাবে, আলাদা ফ্লার যখন দেবেন ওখানকার ভাস্কুলারিটি ভাস্কুলারিটি কয় ধরনের যেন সেদিন বলেছিলাম, দুই ধরনের, বাস্কেট প্যাটার্ন আর ইন্ট্রাটিউমারাল ভেসেল, হ্যাঁ। বা ইন্ট্রাটিউমারাল ভেসেল। হ্যাঁ হ্যাঁ, ইন্ট্রাটিউমারাল ভেসেলস দুইটা। বাস্কেট মানে কি? বাস্কেট মানে চারিদিকে আর কি, চারিদিকে থাকে, চারিদিকে সার্কুলেশন, টিউমারটা আছে রিং অফ ফায়ার যেটা আর কি, চারিদিকে ভাস্কুলারিটি বেড়ে রিং যাবে। অফ ফায়ার আছে না, আর ইনটা টিউমার, তার মানে টিউমারের ভিতরে ভাস্কুলারিটি বেড়ে যাবে। এটা ফোকাল এরিয়াতে, সব জায়গায় না, সব জায়গায় হবে না, এটা ফোকাল এরিয়াতে। এইটাই হলো সি এন্ডোমেট্রিয়ামের সার্োলজিক্যাল ডায়াগনোসিস। ডপলার ছাড়া কি হতো? হতো না। তো সুতরাং ডপলার ভেরি ইম্পর্টেন্ট, ইচ অ্যান্ড এভরি স্টেপ অফ সার্োলজি ডপলার খুবই দরকার। এনিওয়ে, তাহলে আমরা দেখলাম, তাই না? বাস্কেট প্যাটার্নও থাকবে, আবার হচ্ছে না, যে কোনো একটা মানে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমাতে কোনটা থাকবে? যে কোনোটা থাকতে পারে, যে কোনোটা থাকতে পারে। আমাদের দুইটা প্যাটার্ন আছে, যে কোনোটা থাকতে পারে। বাস্কেট যেমন হেপাটোসেলুলার কার্সিনোমার কথা যেদিন বলেছিলাম, মনে আছে? জি, হেপাটোসেলুলার কার্সিনোমা আমরা পাইতে পারি, বাস্কেট প্যাটার্নও পাইতে পারি, আমরা টিউমারাল ভেসেলসও পাইতে পারি। কিন্তু এটা আবার অন্য কিছুতে পাবে না। অন্য কি বলেছিলাম? হেমানজিওমাতে পাবেন। হেমানজিওমাতে তো দেখতে কেমন? সার্োলজিক্যালি ইকোজেনিক। কার্সিনোমাও ইকোজেনিক। ডিফারেন্সিয়েট করার উদ্দেশ্য এই তো কালার ডপলার। হেমানজিওমাকে কালার ডপলার দেখা যাবে? দেখা যাবে কেন যাবে না? ওটা তো ব্লাড ভেসেল, ওটা তো ভাস্কুলারিটি। দেখি ব্লাড ভেসেলের টিউমার।